হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আছি মোহাম্মদ নাসির হোসেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আমাদের বেসিক আরবি, যে বেসিক আরবিক ভাষা আমাদের প্রতিনিয়ত গালফ কান্ট্রিতে কাজ করার উদ্দেশ্যে আমাদেরকে ব্যবহার করতে হয়। তাই আজকে আপনাদের রিকোয়েস্টেই আমি এই ভিডিওগুলো নিয়ে হাজির হচ্ছি। আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন, অনেক ভিডিও দেখে টাইম নষ্ট করেছেন, ঠিকমতো শিখতে পারেননি। তার কারণ যে অন্যান্য ভিডিওতে বইয়ের ভাষা বলে আপনাদেরকে বোঝানো হয়ে থাকে এবং বইয়ের ভাষা বলে বোঝানো হয়, কিন্তু আমি আজকে যেই বিষয়টা আপনাদের সম্মুখে হাজির করছি সেটা হচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দারা যে ভাষাতে কথা বলে, মানে আপনাদের বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। তাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ। কম, কম মানে হচ্ছে কত, কম মানে হচ্ছে কত। কম মানে আবার কম বুঝে নিয়েন না, কম মানে কত। আপনাকে বলছে কত নম্বর এই রুম, কত নম্বর গেট, মোবাইল নম্বর কত, মানে কম, কিন্তু মোবাইল নম্বর কম, এরকম কথা। মিন, মিন কথার অর্থ হলো কে। মিন, আপনাকে উদ্দেশ্য করে যদি বলা হয় কি মিন, তা আপনি বলবেন কি হুয়া, মানে মিন, মিন মানে হচ্ছে কে। কেফ, কেফ কথার অর্থ হচ্ছে কেমন বা কিভাবে। কেফ, কেফ কথার অর্থ হচ্ছে কেমন বা কিভাবে। কেফ, 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 কেফ কথার অর্থ হলো কেমন বা কিভাবে। মিতা, মিতা শব্দের অর্থ হলো কখন বা কিভাবে। মিতা, মিতা, মিতা মানে কখন বা কিভাবে। মিতা কবে বা কখন বা কিভাবে, একই কথা। মিতা হচ্ছে আরবি শব্দ। হোয়েন, হোয়েন কথার অর্থ হলো কোথায়। হোয়েন মানে কোথায়। হোয়েন, হোয়েন ইনতা, তুমি কোথায়। হোয়েন, হোয়েন মানে কোথায়। হোয়েন কথার অর্থ হলো কোথায়। হোয়েন হচ্ছে আরবি শব্দ, কোথায় হচ্ছে জিয়াদা, জিয়াদা মানে হচ্ছে বেশি। জিয়াদা আমরা হিন্দি ভাষায় ব্যবহার করে থাকি। জিয়াদা মানে হচ্ছে বেশি, বেশিকে বলা হয় জিয়াদা। সুয়াইয়া, সুয়াইয়া কথার অর্থ হচ্ছে অল্প। যদি বলা হয় সুয়াইয়া, সুয়াইয়া অল্প অল্প। সুয়াইয়া, সুয়াইয়া মানে অল্প অল্প। সুয়াইয়া মানে হচ্ছে অল্প। নাজ্জেল, নাজ্জেল কথার অর্থ হচ্ছে নামো বা নেমে যাও বা নামিয়ে দাও। নাজ্জেল, নাজ্জেল কথার অর্থ হলো নেমে যাওয়াকে বলা হয় নাজ্জেল, কিংবা কোনো বস্তুকে নামানোর কথা বললে গেলেও নাজ্জিল বলা হয়। নাজ্জিল, হাদা নাজ্জিল। ওয়াকগেফ, ওয়াকগেফ কথার অর্থ হচ্ছে দাঁড়াও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়াও। ওয়াকগেফ, ওয়াকগেফ, ওয়াকগেফ মানে দাঁড়িয়ে যাও। ওয়াকগেফ মানে দাঁড়িয়ে যাও। সাগির, সাগির মানে হচ্ছে ছোট। যে কোনো ছোট বস্তুকে বলা হয় সাগির। সাগির কথার অর্থ হলো ছোট্ট। আক্কেল, আক্কেল মানে হচ্ছে খাওয়া। আমরা প্রায় বলে থাকি তোমাকে আক্কেল নাই, মানে তোমাকে খাওয়াতে ঢং নাই, এরকম কিছু কথা। আক্কেল, আক্কেল মানে হচ্ছে খাওয়া। যেমন আনা আক্কেল মানে আমি খাচ্ছি, আনা আক্কেল মানে আমি খাচ্ছি, তো আক্কেল মানে হচ্ছে খাওয়া। ইমারা, ইমারা কথার অর্থ হলো দালান। ইমারত মানে হচ্ছে দালান, ইমারা কথার অর্থ হলো দালান। বাকালা, বাকালা কথার অর্থ হলো দোকান। বাকালা মানে হচ্ছে দোকান। দোকানকে বলা হয়ে থাকে আরবিক ভাষায় বাকালা। আনারও বাকালা মানে আমি দোকান যাচ্ছি। সাইয়ারা, সাইয়ারা কথার অর্থ হলো গাড়ি। যে কোনো চার চাকার গাড়িকে বলা হয় সাইয়ারা। সাইয়ারা কথার অর্থ হলো গাড়ি। গাড়িকে বলা হয় আরবিক ভাষায় সাইয়ারা। কবির, কবির মানে হচ্ছে বড়। যে কোনো ভারী বস্তু, বড় বস্তুকে বলা হয় এবং বড় মানুষকেও বলা হয় কবির। বড় পয়সাওয়ালাকেও বলা হয় হাদা নাফার কবির, জ্যাদা, জ্যাদা ফি ফুলুস। কবির মানে হচ্ছে বড়। বাদ সানা পরের বছর, বাদ সানা পরের বছর। এক বছরকে বলা হয় সানা। বাদ সানা মানে হচ্ছে পরের বছর। বাদ সানা কথার অর্থ হলো পরের বছর। ওয়াহিদ সানা মানে এক বছর। ওয়াহিদ মানে হচ্ছে এক, সানা মানে হচ্ছে বছর। ওয়াহিদ সানা মানে হচ্ছে এক বছর। ওয়াহিদ সানা এক বছর। সানা, সানা কথার অর্থ হলো বছর। সানা মানে হচ্ছে বছর। এক
বছরকে বলা হয় ওয়াহিদ সানা, আর সানাকে হলো বছর। বছরকে উদ্দেশ্য করে বলা হলেই সানা বলতে হবে। বাদশাহার পরের মাস, বাদশাহার পরের মাস। সাহার মানে হচ্ছে মাস, বাদশাহার মানে পরের মাস। সাহার, সাহার কথার অর্থ হলো মাস। মাসকে বলা হয় সাহার, যেরকম বছরকে বলা হয় সানা, মাসকে বলা হয় সাহার। বাদ ইসবু পরের সপ্তাহ, বাদ ইসবু মানে পরের সপ্তাহ। ইসবু এক সপ্তাহকে বলা হয় ইসবু, মানে সপ্তাহকে বলা হয় 7 দিনে যে সপ্তাহ হয় সেই সপ্তাহকে বলা হয় ইসবু। ওয়াহিদ ইসবু মানে এক সপ্তাহ, বাদ ইসবু মানে পরের সপ্তাহ। ইসবু, ইসবু কথার অর্থ হলো সপ্তাহ। ইসবু, ইসবু হচ্ছে আরবিক শব্দ, সপ্তাহ হচ্ছে বাংলা। ইসবু মানে সপ্তাহ। বাদ বকরা মানে আগামী পরশু, বাদ বকরা মানে আগামী পরশু। বকরা মানে হচ্ছে কাল, বাদ বকরা মানে তার আগের দিনকে বোঝানো হয় বাদ বকরা। বাদ বকরা মানে হচ্ছে আগামী পরশু। গবল আমস, গবল আমস মানে গত পরশু। গবল আমস মানে হচ্ছে গত পরশু। গবল আমস মানে হচ্ছে গত পরশুকে বলা হয় গবল আমস। আমস, আমস কথার অর্থ হলো গতকাল। আমস, আমস কথার অর্থ হলো গতকাল। কালকে দিনটাকে বলা হয় আমস, মানে গতকাল। বুকরা, বুকরা মানে হচ্ছে আগামীকাল। বুকরা কালকে যে দিনটা আসবে সেই দিনটাকে বলা হয় বুকরা। বুকরা মানে হচ্ছে আগামীকাল। বুকরা মানে আগামীকাল। কুলিয়ম, কুলিয়ম কথার অর্থ হলো প্রতিদিন। কুলিয়ম মানে প্রতিদিন। আমরা প্রতিদিনের যে কাজগুলো করি, কি প্রতিদিন আমরা কাজ করছি। কুলিয়ম আনা সুকুল মানে আমি প্রতিদিন কাজ করি। কুলিয়ম মানে প্রতিদিন। কুলিয়ম কথার অর্থ হলো প্রতিদিন। আলহিন, আলহিন কথার অর্থ হলো এখন। আলহিন মানে হচ্ছে এখন। আলহিন মানে এখন। আলহিন কথার অর্থ আলিয়ম মানে আজ। আলিয়ম মানে আজ। আলিয়ম কথা হচ্ছে আরবিক শব্দ, আজ মানে হচ্ছে বাংলা শব্দ। আলিয়ম মানে হচ্ছে আজ। আলিয়ম মানে আজ। আলিয়ম আনা জীব মানে আজকে আমাকে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিও কেমন লাগলো আপনাদের? অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।